বন্ধুরা, আজকে আমি জালির চাক ভাজি করব। আপনারা কে কে এই ভাজিটা পছন্দ করেন? আমার কিন্তু খুবই ভালো লাগে। একটা কচি জালি লাগবে। কচি জালি আমি ছিলে কাঁটা চামচ দিয়ে আমি কুচিয়ে নিয়েছি। এখন চাক চাক করে কেটে আমি পরিমাণ মতো করে মরিচ, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি মাখা হয়ে গেলে আধা ঘন্টা রেখে দিব। মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রাখলে ভাজতে কম সময় লাগবে। তারপর আধা ঘন্টা পরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে জালির চাকগুলো দিয়ে দিচ্ছি। অনেকে জালিকে আবার চাল কুমড়ো বলে থাকে, আমরা জালিও বলি, চাল কুমড়া বলি। কচি জালি বা কচি চাল কুমড়া সবগুলা চাক আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। এ অবস্থায় চুলার জালটা লো টু মিডিয়াম করে নিতে হবে। 4-5 মিনিট জাল দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে আমি আবার সবগুলা চাক উল্টে দিচ্ছি। আসলে এই জালি ভাজিটা খেতে হলে অনেক ধৈর্য সময় নিয়ে করে নিতে হয়, কারণ কুচাইতে অনেকটা সময় লাগে আর ভাজতেও অনেক সময় নিয়ে ভেজে নিতে হয় ধৈর্য ধরে। এতক্ষণে মনে হয় অনেকটা তরকারি, আমি অনেকগুলো তরকারি রান্না করতে পারতাম যতক্ষণ আমি এই ভাজিটা করেছি। আবারও ঢেকে দিচ্ছি 3-4 মিনিট জাল দিয়ে। এখন আমি আবার জালি চাকগুলো উল্টে দিচ্ছি। অনেকটাই হয়ে গেছে। এই অবস্থা আমি জালটা একটু বাড়িয়ে দিব যাতে একটু পোড়া পোড়া ভাব আসে। আমার জালি ভাজি হয়ে গেছে। এখন আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচ দিয়ে এই ভাজিটা খেলে খুবই ভালো লাগে। কেমন হয়েছে এই ভাজিটা আমাকে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। গরম ভাতের সঙ্গে এই ভাজি খেতে খুবই ভালো লাগে।